কোনো কিছুতে আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। সারা দেশ তার জন্য দোয়া করেছে না? কেন মারা গেল? সে ভারতের বিরুদ্ধে একটা দ্ব্যর্থহীন আপোষহীন প্রতিবাদী কণ্ঠস্বর ছিল। তারা কখনোই এদেশের কোনো ভারত বিরোধী প্রতিবাদী কণ্ঠস্বরকে বাঁচিয়ে রাখবে না। আর ওসমান বিন হাদি ছিলেন বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি পরিষ্কার নাম নিয়েছিলেন শেরে বাংলা ফজল হকের কথা, নাম নিয়েছিলেন নবাব সলিমুল্লাহর কথা। 33 বছরের যুবকটি তার বলেছিল, আমার প্রেরণা হচ্ছে মেজর জিয়ার কণ্ঠস্বর, আই রিভল্ট। মেজর জিয়া এবং তার দল কখনো এক নয়। মেজর জিয়ার কণ্ঠস্বরের অনুসারী যদি তার দল হইতো, তাদের কণ্ঠস্বর এত মরা দুর্বল হতো না। এরা কোশ্চিনগুলো দেশের স্বাধীনতাকে স্বাধীনভাবে যদি তুলে ধরার মতো সাহস থাকতো, তা এরাও ঠিক একইভাবে ইসলামের পক্ষে কথা বলতো।